সম্মানিত আলোচক, যিনি আমার আগে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করলেন, মুহতারাম মাওলানা গোলাম মাওলা ফারুকী হাফিজাহুল্লাহ, মুহতারাম মাওলানা আহসানুল্লাহ মজুমদার সাহেব, মাওলানা আব্দুল খালেক সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত থাকার কথা ছিল মুহতারাম মাওলানা আবু নসর শাফি। আপনারা জেনে থাকবেন যে চাঁদপুরের ১ নং সংসদীয় আসন কচুয়ার জামাত ইসলামীর পক্ষ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছেন, তাই আসতে পারেন নাই। এই জাতীয় আলেম ওলামা যারা মাঠে কোরআনের কথা বলে তাদেরকে সংসদেও পাঠানো দরকার, শেখানো বলুন। দুই জায়গায় একসাথে বললে তাড়াতাড়ি কোরআন কায়েম হবে নাকি? তাড়াতাড়ি হবে না। আমরা কোরআনকে শুধু তিলাওয়াতে রাখতে চাই না, কোরআনকে আইন হিসাবে দেখতে চাই। কোরআনের আইনের মাঝে কল্যাণ আছে না নাই? দেশ যে চালাক, দেশ যে কোনো দল চালাক, অসুবিধা নেই, কিন্তু কোরআন দিয়ে চালাক, ঠিক না? এটা মুসলমানের দাবি হওয়া দরকার। যে চালাক দেশ তো আর আমরা একজন ইজারা নিই নাই, এটা গণতান্ত্রিক দেশ না? চেঞ্জ হবে, চেঞ্জ। 50 বছর একটা মসজিদের বয়স, 60 বছর, 100 বছরের পুরানো মসজিদ আছে না? আছে। ইমাম কি একজন থাকে না? ইমাম চেঞ্জ, কিন্তু মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত চেঞ্জ হয় না, কারণ এটা কার আইন? আল্লাহ। ইমাম চেঞ্জ হবে কিন্তু মাগরিবের ফরজ চেঞ্জ হবে না। বাংলাদেশের সংসদ যে সংবিধানকে পাশ করে, যে সংবিধান দিয়ে দেশ চলে, এই সংবিধান লেখা হয়েছে 72। এ পর্যন্ত এটা পরিবর্তন হয়েছে 18 বার। কিন্তু আল্লাহ কোরআন আমাদের এমন এক সংবিধান, 1450 বছরে পরিবর্তন হয়েছে কয়বার? একবারও না। কোনো সম্ভাবনা আছে? যে কোনো দরকার আছে? না। তাহলে বোঝা গেল এটা নির্ভুল, ঠিক। এবং এটা আমাদের সাথে এতটা দারুণ ভাবে জড়িত, মানুষ যদি এই সংবিধানটাকে গ্রহণ করে তাদের আর কোনো সংবিধানের প্রয়োজন হবে না। মৌলানা জাকির হুসাইন সরকার সাহেব সহ অন্যান্য সম্মানিত ওয়াইজিনে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সাউন্ড কি ঠিক আছে? যারা দাঁড়িয়ে আছেন তারা বসতে শুরু করেছেন, আরো বসে একটু আগে আসেন, একটু আগে আসেন। আমরা যতক্ষণ আলোচনা শুনবো মাহফিলের সাথে সঙ্গতি রেখে আদব রক্ষা করে শুনবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশাস্নাত রাতে কোরআনের আহ্বানে, কোরআনের এই মাঠে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ।